উত্তরাঞ্চলে যে শব্দটা সিলেট অঞ্চলে কিন্তু ওই শব্দটা না। রোজার ক্ষেত্রে মনে করেন সাপোজ, বা অন্য যে কোনো একটা গতানুগতিক শব্দ, চলছি ফিরছি খাচ্ছি এই শব্দগুলো, কিংবা চিটাগাংয়ে গিয়ে আরেকটা পরিবর্তন হয়ে যায়, ময়মনসিংহে গিয়ে আরেকটা হয়। আমরা দেখছি যে ভাষার শুদ্ধতা রক্ষার প্রশ্ন যখন আসে তখন বাংলা ভাষার শুদ্ধতা নিয়ে বলতে গেলেই আমরা শুনেছি যে না, এটা মানুষ তো এইভাবে বলছে না, মানুষ যেভাবে বলছে ওইভাবে বলতে হবে, এই রাবেন্দ্রিক ভাষা, এই নদীয়ার বাংলা, এই বাংলা আমরা বলবো না, এটা বলবো না, ওটা বলবো না, আমরা আমাদের মতো করে বাংলা বলবো। কিন্তু আমরা লক্ষ্য করছি যে নামাজ আমরা সবসময় বলেছি এটাকে সালাত বলতে হবে, কারণ নামাজ অশুদ্ধ, এটা অন্য ভাষা, এটা আরবি না। আমরা দেখছি রোজা আমরা বলবো না, আমরা সিয়াম বলবো, কারণ এটা আরবি। আমরা সেহরি সবসময় বলতো, আমাদের বাপদাদাকে শুনেছি, কিন্তু এখন আমরা বলছি সাহরি, কারণ এটা শুদ্ধ না। রমজান না, এটা রমাদান। হ্যাঁ, অসুবিধা নাই, আসলেই শুদ্ধতা অশুদ্ধতার প্রশ্নে রমজান না, এটা রমাদান। কিন্তু প্রশ্নটা হচ্ছে নিজের ভাষার শুদ্ধতা নিয়ে চিন্তা নাই, কিন্তু রমজান না রামাদান এটা নিয়ে এত চিন্তা কেন? এইটা আমার একটা প্রশ্ন, আমাদের অনেকেরই প্রশ্ন, যে নিজের ভাষার শুদ্ধতা নিয়ে বলতে গেলেই এমনকি একজন উপদেষ্টাও ছিলেন, উনি বলতেন যে ভাষা যেটা দিয়ে লোকে কথা বলে সেভাবেই ছবি বানাইতে হয়। তো ভাষা যেটা দিয়ে লোকে কথা বলে ওইটা দিয়ে ছবি বানাইতে হলে তো অনেকে তো এটাও বলবে যে তাহলে অন্য ভাষার শুদ্ধতা নিয়ে আমাদের এত চিন্তা কেন? না ভাই, মানে আমি জানি না এটা নিয়ে কোথায় এত বেশি চিন্তা হয়েছে বা কথা হয়েছে না, হয়তো এটা নিয়ে প্রচুর কথা। আপনি দেখবেন যে অধিকাংশ মানুষের কাছে এটা একদমই কনসার্ন না ভাই। এটা হয়তো আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের টাইমলাইনে কিছু মানুষজন এটা নিয়ে কথাবার্তা বলে, কিন্তু আসলে কি আমরা আমাদের টাইমলাইনটাকে যেন পুরো বাংলাদেশ মনে না করি। যেমন খোদা হাফেজ বললে অনেকে এগুলা নিয়ে মানে এগুলো খুবই, এগুলা সাধারণ মানুষের কাছে বা অধিকাংশ মানুষের কাছে ধরেন এগুলো কোনো ম্যাটারই করে না তাদের জায়গায় আবেগ অনুভূতি বহিঃপ্রকাশটা দেখেন অঞ্চল ভেদে এই একই শব্দটা পরিবর্তন হয়ে যায় না। উত্তরাঞ্চলে যে শব্দটা সিলেট অঞ্চলে কিন্তু ওই শব্দটা না। রোজার ক্ষেত্রে মনে করেন সাপোজ, বা অন্য যে কোনো একটা গতানুগতিক শব্দ, চলছি ফিরছি খাচ্ছি এই শব্দগুলো, কিংবা চিটাগাংয়ে গিয়ে আরেকটা পরিবর্তন হয়ে যায়, ময়মনসিংহে গিয়ে আরেকটা হয়। সো এই আঞ্চলিক এই ভাষা বা যে আর যেখানে যেটা সহজবোধ্য, ওইটা আমরা মনে করি কি আমাদের এখন সোশ্যাল মিডিয়াটাকে আমরা মনে করি এটাই বাংলাদেশ, এটাই বিশ্ব। আমার টাইমলাইন মনে করেন 20 জন মানুষ এটা নিয়ে একটু শুরু করে দিচ্ছে কামড়াকামড়ি, আমরা মনে করি এটাই মনে হয় পুরো বাংলাদেশে চলছে। কিন্তু অধিকাংশ মানুষের কাছে এগুলো তো ইম্পর্টেন্ট না, বরং মানুষের কাছে যে যেটা যার কাছে সহজবোধ্য, যেটা দিয়ে আবেগ অনুভূতি এগুলো বহিঃপ্রকাশ করা যায়, তারা তাদের জায়গায় আমার মনে হয় সহজভাবে ওইটাকে অ্যাকসেপ্ট করে।